ওকে, তাহলে আমরা লেট না করে শুরু করে ফেলি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন। আই ক্যান গো, আমি যেতে পারি। I can go, I can go, আমি যেতে পারি। আই কান্ট গো, আমি যেতে পারি না। I can't go, আমি যেতে পারি না। যেতে পারি না। ক্যান আই গো, আমি কি যেতে পারি? Can I go, আমি কি যেতে পারি? Can I go? কান্ট আই গো, আমি কি যেতে পারি না? Can't I go, আমি কি যেতে পারি না? ওয়াই ক্যান আই গো, আমি কেন যেতে পারি? Why can I go, why আমি কেন can I যেতে go, পারি? আমি কেন যেতে পারি? ওয়াই কান্ট আই গো, আমি কেন যেতে পারি না? Why can't I go? Why can't I go, আমি কেন যেতে পারি না? আই ক্যান গো, আমি যেতে পারি। আই কান্ট গো, আমি যেতে পারি না। I can go, আমি যেতে পারি। I can't go, আমি যেতে পারি না। যেতে পারি না। ক্যান আই গো, আমি কি যেতে পারি? কান্ট আই গো, আমি কি যেতে পারি না? Can I go, আমি কি যেতে পারি? Can't I go, আমি কি যেতে পারি না? যেতে পারি না। ওয়াই ক্যান আই গো, আমি কেন যেতে পারি? ওয়াই কান্ট আই গো, আমি কেন যেতে পারি না? Why can I go, আমি কেন যেতে পারি? Why can't I go, আমি কেন যেতে পারি না? একজন বলেন একসাথে। I can go, আমি যেতে পারি। I can't go, আমি যেতে পারি না। Can I go, আমি কি যেতে পারি? Can't I go, আমি কি যেতে পারি না? Why can I go, কেন আমি কেন যেতে পারি? Why can't I go, আমি কেন যেতে পারি না? নাইস। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। ইউ কান্ট গো, তুমি যেতে পারো না। You can go, তুমি যেতে পারো। You can't go, তুমি যেতে পারো না। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো? কান্ট ইউ গো, তুমি কি যেতে পারো না? Can you go, তুমি যেতে পারো। Can't you go, তুমি কি যেতে পারো না? ওয়াই ক্যান ইউ গো, তুমি কেন যেতে পারো? ওয়াই কান্ট ইউ গো, তুমি কেন যেতে পারো না? Why can you go, তুমি কেন যেতে পারো? Why can't you go, তুমি কেন যেতে পারো না? ইউ ক্যান গো, তুমি যেতে পারো। আচ্ছা, একসাথে বলি একবার। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। ইউ কান্ট গো, তুমি যেতে পারো না। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো? কান্ট ইউ গো, তুমি কি যেতে পারো না? ওয়াই ক্যান ইউ গো, তুমি কেন যেতে পারো? ওয়াই কান্ট ইউ গো, তুমি কেন যেতে পারো না? You can go, You তুমি can যেতে go, পারো। you can go, তুমি যেতে পারো। You can't go, তুমি যেতে পারো না। Can you go, তুমি কি যেতে পারো? Can't you go, তুমি কি যেতে পারো না? Why can you go, তুমি কেন যেতে পারো? Why can't you go, তুমি কেন যেতে পারো না? হি ক্যান গো, সে যেতে পারে। হি কান্ট গো, সে যেতে পারে না। He can go, সে যেতে পারে। He can't go, সে যেতে পারে না। ক্যান হি গো, সে কি যেতে পারে? কান্ট হি গো, সে কি যেতে পারে না? Can he go, সে কি যেতে পারে? Can't he go, সে কি যেতে পারে না? ওয়াই ক্যান হি গো, সে কেন যেতে পারে? ওয়াই কান্ট হি গো, সে কেন যেতে পারে না? Why can he go, সে কেন যেতে পারে? Why can't he go, সে কেন যেতে পারে না? একজন বলেন তো। He can go, সে যেতে পারে। He can't go, সে যেতে পারে না। Can he go, সে কি যেতে পারে? Can't he go, সে কি যেতে পারে না? Why can he go, কেন সে যেতে পারে? Why can't he go, কেন সে যেতে পারে না? শি ক্যান গো, সে যেতে পারে। শি কান্ট গো, সে যেতে পারে না। She can go, সে যেতে পারে। She can't go, সে যেতে পারে না। ক্যান শি গো, সে কি যেতে পারে? কান্ট শি গো, সে কি যেতে পারে না? Can she go, সে কি যেতে পারে? Can't she go, সে কি যেতে পারে না? ওয়াই ক্যান শি গো, সে কেন যেতে পারে? ওয়াই কান্ট শি গো, সে কেন যেতে পারে না? Why can she go, সে কেন যেতে পারে? Why can't she go, সে কেন যেতে পারে না? শি ক্যান গো, সে যেতে পারে। শি কান্ট গো, সে যেতে পারে না। ক্যান শি গো, সে কি যেতে পারে? কান্ট শি গো, সে কি যেতে পারে না? ওয়াই ক্যান শি গো, সে কেন যেতে পারে? ওয়াই কান্ট শি গো, সে কেন যেতে পারে না? She can go, সে যেতে পারে। She can't go, সে যেতে পারে না। Can she go, সে কি যেতে পারে? Cannot she go, সে কি যেতে পারে না? Why can't she go, কেন সে যেতে পারে? Why can't she go, সে কেন যেতে পারে না? একজন বলেন তো। She can go, সে যেতে পারে। She can't go, সে যেতে পারে না। Can't she go, সে যেতে পারে না। Can she go, সে যেতে পারে। Can't she go, সে যেতে পারে না। Why can't she go, সে কেন যেতে পারে? Why can't she go, সে কেন যেতে পারে না? উই ক্যান গো, আমরা যেতে পারি। উই কান্ট গো, আমরা যেতে পারি না। we can go, আমরা যেতে পারি। We can't go, আমরা যেতে পারি না। ক্যান উই গো, আমরা কি যেতে পারি? কান্ট উই গো, আমরা কি যেতে পারি না? Can we go, আমরা কি যেতে পারি? Can't we go, আমরা কি যেতে পারি না? ওয়াই ক্যান উই গো, আমরা কেন যেতে পারি? ওয়াই কান্ট উই গো, আমরা কেন যেতে পারি না? Why can we go, আমরা কেন যেতে পারি? Why can't we go, আমরা কেন যেতে পারি না? হাউ ক্যান উই গো, আমরা কিভাবে যেতে পারি? ওয়াই কান্ট উই গো, আমরা কেন যেতে পারি না?
How can we go? আমরা আমরা কিভাবে যেতে পারি? Okay. You can go তোমরা যেতে পারো, you can't go তোমরা যেতে পারো না। You can go তোমরা যেতে পারো, you can't go তোমরা যেতে পারো না। Can you go তোমরা কি যেতে পারো? Can't you go তোমরা কি যেতে পারো না? Can you Can go you তোমরা go? কি যেতে আমরা পারো? কি যেতে Can't পারি? you go তোমরা Can't কি we যেতে go? পারো আমরা না? কি যেতে পারি না? How can you go তোমরা কিভাবে যেতে পারো? Why can't you go তোমরা কেন যেতে পারো না? How can you How go? can Can you you go? go তোমরা তোমরা কিভাবে কিভাবে যেতে যেতে পারো? পারো? Why can you go? স্যার তাল পাইতেছে না, পড়া বুঝতেছি না কিছু। Why can you go? আমরা কেন যেতে পারি? How ওখানে why এর জায়গায় how How না? Why? can you Why? go? সবগুলা ওই যে Why WH can ওয়ার্ড you go? আমরা আমরা কেন যেগুলোই যেতে ব্যবহার করতে পারি তাই না? এখানে তোমরা কেন যেতে পারো এটার চেয়ে আরো সুন্দর হয় how can we go? How can you go? এটা সুন্দর- কিভাবে যেতে পারো? এটা সুন্দর হয় জাস্ট আমি বলবো কি আপনি কেন আমরা এটাও তো আমরা বলতে- কি ওয়াইড জায়গায় মানে হাউ বসাবো? How মানে বসাতে হবে? হ্যাঁ, can এটাই এর- বলতেছি। না বসাতে হবে বিষয়টা হচ্ছে জাস্ট আমি বললাম আর কি যাতে আমরা মনে করেন এই বিভিন্নটা ট্রাই করতে পারি। আমি কি এখানে বলতে পারি when can you go তুমি কখন যেতে পারো বলতে পারি না? জি স্যার। Yes, sir. Okay. এটাই আর কি আমি এটা বোঝাতে চাচ্ছিলাম যে WH ওয়ার্ড এই ওয়াই এর জায়গায় আমরা WH ওয়ার্ডের যে কোনোটা আমরা বসাতে পারি এটা Yes, আমার sir. বোঝানো। Yes, sir. অনেক কিছু বুঝাতে যায়, হ্যাঁ, বসানো যায়। ওকে এরপর হচ্ছে they can go তারা যেতে পারে, they can't go তারা যেতে পারে না। They can They go can তারা go, যেতে পারে, তারা they যেতে পারে, can they can't can't go, go তারা যেতে পারে না। তারা যেতে পারে না। can they go তারা কি যেতে পারে, can't they go তারা কি যেতে পারে না। Can they Can go? they তারা go কি যেতে তারা কি পারে? যেতে পারে, Can't can't they they go? go They তারা go, কি তারা যেতে কি পারে যেতে না। পারে না? why can they go তারা কেন যেতে পারে, why can't they go তারা কেন যেতে পারে না। Why Why can can they go? তারা তারা কেন কেন যেতে যেতে পারে, পারে? why can't they go তারা কেন যেতে পারে? পারে না। একজন বলুন তো they তারা যেতে পারে। They can go, তারা যেতে পারে। They can't go, তারা যেতে পারে না। Can they go? তারা কি যেতে পারে? Can't they go? তারা কি যেতে পারে না? Why can't they go? তারা কেন যেতে পারে? Why can't they go? তারা কেন যেতে পারে না? মাশাআল্লাহ it can go একজন বলেন it দিয়ে বলেন। It can go এটি যেতে পারে, it can't go এটি যেতে পারে না, can it go এটি কি যেতে পারে, can't it go এটি কি যেতে পারে না, why can it go এটি কেন যেতে পারে, why can't it go এটি কেন যেতে পারে না। নাইস একটা নাম দিয়ে কেউ বলেন তো। আচ্ছা, নাম দেবো আচ্ছা। ফাহিম ক্যান গো ফাহিম যেতে পারে, ফাহিম কান্ট গো ফাহিম যেতে পারে না, ফাহিম ক্যান গো ফাহিম ক্যান ফাহিম গো ফাহিম কি যেতে পারে, কান্ট ফাহিম গো ফাহিম কি যেতে পারে না, ওয়াই ফাহিম ক্যান গো ওয়াই ক্যান ফাহিম গো ওয়াই Why ক্যান can ফাহিম গো ফাহিম কি যেতে পারে, ওয়াই কান্ট ফাহিম গো ফাহিম কি যেতে পারে। ব্যাপার। দুইটা নাম দিয়ে কেউ বলেন তো। Ruma and Rosie can go. Ruma and Rosie can't go. Can Rosie and Ruma and Ruma go? And can't Rosie and Ruma go? Why can Ruma and Rosie go? Why can't Ruma and Rosie go? Good. আপনারা কি প্র্যাকটিস করেন ওই যে এখানে যে নির্দেশনাটা দেওয়া আছে সাবজেক্ট Yes, sir. পরিবর্তন। Yes, sir. Yes, sir. ওকে আমি বাংলা আপনারা ইংলিশ। তুমি কি যেতে পারো? ক্যান Can ইউ you গো, go? হ্যাঁ আমি যেতে পারি। Yes, sir. Yes, I Yes, can I go. can go. তুমি কি যেতে পারো? ক্যান ইউ go? গো, না আমি যেতে পারি না। নো আই কান্ট Yes, গো, I can't go. নো আই কান্ট No, গো। I can't go. No, I can't go. তুমি কি যেতে পারো? ক্যান ইউ Can গো, you go? না আমি বরং আসতে পারি। নো আই No, ক্যান রাদার I কাম, can rather come. হ্যাঁ তুমি কি একটি খেজুর খেতে পারো? ক্যান ইউ ইট আ ডে, Can you eat a day? হ্যাঁ আমি একটি খেজুর খেতে পারি। ইয়েস আই ক্যান Yes, I can eat a day. তুমি কি একটি খেজুর খেতে পারো? ক্যান ইউ ইট আ ডে, Eat a day? না আমি একটি খেজুর খেতে পারি না। নো আই No, I ক্যান্ট ইট আ can't ডে, eat a day. তুমি কি একটি খেজুর খেতে পারো? ক্যান ইউ ইট আ ডে, Can you eat a day? না আমি বরং একটি ডালিম খেতে পারি। No, I can rather eat a pomegranate. 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 ডালিম। Pomegranate. Yeah. Pomegranate.
এরপর হচ্ছে তুমি কি খেতে পারো? What can you What can eat? you eat? Can you go eat? আমি একটি কলা খেতে পারি। I can I eat a can eat banana. a banana. I can I can eat eat banana. Eat a banana. তুমি কিভাবে খেতে পারো? How can How you can you eat? eat? You eat. আমি ধীরে ধীরে খেতে পারি। I can eat I can slowly. eat slowly. তুমি কেন খেতে পারো? Why Why can you can you eat? আমি খেতে পারি I can eat I can eat কারণ আমি কাজ করি। because I because work. I am Because I- I work. I work. হ্যাঁ, তুমি কখন খেতে পারো? When can When you can eat? you eat? Can you আমি সকালে খেতে পারি। I can I eat can in the eat in the morning. morning. in the তুমি morning? কোথায় খেতে পারো? Where can When you can eat? you eat? আমি একটি রেস্তোরাঁয় খেতে পারি। I can eat at a restaurant. I Restaurant. can eat at a restaurant. I Restaurant. can eat at a restaurant. Restaurant. তুমি কাকে সাহায্য করতে পারো? Whom can you help? You have. Whom can you help? Okay. আমি তাকে সাহায্য করতে পারি। I can help him. I can help him. Can help him. Okay. তুমি কোন খেজুরটি খেতে পারো? Which date can you eat? তুমি কোনটি খেতে পারো? Which Which one one can you eat? Can you eat? তুমি কোন ধরনের খেজুর খেতে পারো? What What kind of date can can you eat? What type of date can you eat? What kinds of dates can you eat? What types of dates can you eat? Types of dates. Can you eat? হুম, good. তুমি কতটুকু চিনি খেতে পারো? How much sugar can you eat? তুমি কতগুলো খেজুর খেতে পারো? How many dates can you eat? তুমি কতক্ষণ খেতে পারো? How long can you eat? Can you eat? How long? How long far can can you long? go? তুমি কত দূর যেতে পারো? তুমি কতবার যেতে পারো? How often can you go? Go. তুমি কতক্ষণ পর পর যেতে পারো? How often can you go? go? তুমি আর কি খেতে পারো? What else What can else you can you eat? What else can you eat? তুমি আর কিভাবে যেতে পারো? How else How can else you can you go? Go. তুমি কিসের জন্য অপেক্ষা করতে পারো? What can you wait for? তুমি কার জন্য অপেক্ষা করতে পারো? Who can you wait for? তুমি কার সাথে কথা বলতে পারো? Who can you talk with? Talk with or talk to? তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করতে পারো? Which Which madrasa? madrasa can you study at? Study at. তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়াশোনা করতে পারো? What type of madrasa can you study at? At what time you can study at? নতুন কিছু নেই, শুধু কি আগের পড়া না এগুলা? স্যার পুরাতন একটা প্রশ্ন আমি ভুলে গেছি যে অফেন কতবার আর কতক্ষণ পর পর, এটা আমরা বুঝবো কিভাবে যে দুইটাই তো একই? ওকে, দুটো ওকে। আপনি হচ্ছে কনটেক্সট, প্রসঙ্গ, কোন প্রসঙ্গে, পরিস্থিতি, আপনি কিভাবে বলতেছেন, কোন প্রসঙ্গে বলতেছেন, আপনার সামনে কে কোন ভাবে বলতেছে, হ্যাঁ, তখন হচ্ছে আপনি বুঝে যাবেন। এটাকে আরবিতে বলে সিয়াক সাবাক, আগ পিচ দেখে আপনি বুঝবেন। হ্যাঁ, আপনাকে কেউ প্রশ্ন করলো, মনে করেন আপনি একটু আগে কি করেছেন, কোন একজন মানুষ একটু আগে ভাত খেয়েছে, একটু পরে আবার ভাত খেতে বসে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি আবার খাইতে বসছো, জি। একটু পরে সে আবার দেখছে, তখন সে বললো হাউ অফেন ডু ইউ ইট রাইস? তখন কি বলবে যে তুমি কি বলছে, তুমি কতবার খেতে, কতবার খাও, পর পর খেতে পারো? কত পর পর, মানে হাউ অফেন ডু ইউ ইট, তুমি আরে তুমি কতক্ষণ পর পর খাও, এই আর কি, বুঝতে পেরেছেন? এরকম ভাবে হচ্ছে যে তুমি কতবার, একজন মানুষ আজকে গেল একটা জায়গায়, মনে করেন স্কুলে, হ্যাঁ, স্কুলে গেছে কাজ হয় না, বা একটা অফিসে গেছে কাজ হয় নাই,
কালকে আবার গেল, পরের দিন আবার গেল, তখন সে বলল হাউ মেনি ডেজ, অথবা হাউ অফেন ডু ইউ গো টু দ্য অফিস, হাউ অফেন ডু ইউ গো টু অফিস, তুমি কতবার যাও অফিসে? স্যার এটা যেমন বারবার অফিসে যাচ্ছে, সে যদি একজন যার কাছে যাচ্ছে তাকে যদি জিজ্ঞেস করে যে আমি আর কতবার আসতে হবে আপনার অফিসে। হ্যাঁ হবে, তো হবের বিষয়টা তো আমরা পরে পড়বো যে এটা কিভাবে যেমন হচ্ছে। আমি তো এভাবে বলতে পারি, জাস্ট একবার বলে দিই, মনে করেন আমি আর কতবার আসবো, এটা তো আমি পড়ে ফেলেছি, তাই না? তো আমরা এবার হাউ অফেন উইল আই কাম কি বলবো, আরে ভাই তোমার দ্বারা কতবার আসতেছি, তুমি আজকে নয় কালকে, কালকে নয় আজকে, তুমি আমার টাকাটা দিচ্ছ না, শুধু আমি প্রতিদিন আসি বা কয়দিন পর পর আসি। হাউ অফেন উইল আই কাম, আমি আর কদিন আসবো তোমার কাছে, আর কতবার আসবো। হ্যাঁ, হাউ মেনি টাইমস এর জায়গায় হাউ অফেন আপনি বলতেই পারেন। আর যে আর আসতে হবে, ওইটা তো মানে একটু একটু জোর আছে, একটু বাধ্যতামূলক আছে। হাউ অফেন ডু আই হ্যাভ টু কাম টু ইউ, হাউ অফেন ডু আই হ্যাভ টু কাম টু ইউ, এই যে ডু আই হ্যাভ টু কাম টু ইউ এটা তো আমরা পড়িনি, সামনে পড়বো তখন এটা আমরা বলতে পারবো। কিন্তু আমি আসবো এটা তো পড়ে ফেলেছি, সো হাউ অফেন উইল আই কাম টু ইউ, আমি তোমার কাছে আর কতবার আসবো ভাই, তোমার টাকাটা ওই রকম। Can you go? How can you go? Could I make you understand? Yes, sir. বুঝছেন? জি স্যার বুঝছি। ভালো মেয়ে, বুঝে ফেলে। ওকে, এটা শেষ আলহামদুলিল্লাহ। এখন আমরা কয়েকটা নাউন পড়ে ফেলি, তাই না? জি স্যার। ওকে, বলেন মিনিস্টার মন্ত্রী, মিনিস্টার মন্ত্রী, মিনিস্টার মন্ত্রী। মিনিস্টার মন্ত্রী। আরেকটা জিনিস আমরা এখানে দিইনি, হয়তো সামনে কোথাও পেয়ে যেতে পারি, মিনিস্ট্রি মন্ত্রিত্ব, মিনিস্ট্রি মন্ত্রিত্ব, মিনিস্ট্রি মন্ত্রিত্ব। মিনিস্ট্রি মন্ত্রিত্ব। কিন্তু এখানে তো আবার প্রেসিডেন্ট, মন্ত্রণালয় কিন্তু হবে মিনিস্ট্রি। জি, এখানে তো প্রেসিডেন্ট আছে স্যার, রাষ্ট্রপতি নাম্বার ওয়ান। আমি এটাই বলছিলাম যে এখানে ওটা একবারে উপরে মানে টাইটেলের জায়গায় আছে দেখেন মিনিস্টার। এই হচ্ছে মিনিস্টার মন্ত্রী। মিনিস্টার মন্ত্রী। এরপর বলছে যে মিনিস্টারের সাথে একটা কথা আসে, মন্ত্রণালয় মিনিস্ট্রি বা মন্ত্রিত্ব, এটা এখানে দেওয়া হয়নি, তাই বলে দিলাম। আপনার মাথায় আসতে পারে যে মন্ত্রী পড়লাম, মন্ত্রিত্ব তো পড়ি নাই, অথবা মন্ত্রণালয় পড়ি নাই, তাই বলে দিলাম, মনে রাখবেন ইনশাআল্লাহ। বলেন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, 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 প্রাইম মিনিস্টার। এই মিনিস্টার বানানটা ভুল আছে, দেখে নিয়েন, এই যে এন এর পরে একটা আই হবে। প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, হেলথ মিনিস্টার স্বাস্থ্যমন্ত্রী, হেলথ মিনিস্টার স্বাস্থ্যমন্ত্রী, 3 নাম্বার ল মিনিস্টার আইনমন্ত্রী, ল মিনিস্টার আইনমন্ত্রী, হেলথ মিনিস্টার স্বাস্থ্যমন্ত্রী, হোম মিনিস্টার হেলথ মিনিস্টার স্বাস্থ্যমন্ত্রী, হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী, হোম হোম মিনিস্টার মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী, গুড, ফরেন মিনিস্টার পররাষ্ট্রমন্ত্রী, ফরেন মিনিস্টার পররাষ্ট্রমন্ত্রী, স্পোর্টস মিনিস্টার ক্রীড়ামন্ত্রী, স্পোর্টস মিনিস্টার মিনিস্টার ক্রীড়ামন্ত্রী, কমার্স মিনিস্টার বাণিজ্যমন্ত্রী, কমার্স কমার্স মিনিস্টার মিনিস্টার বাণিজ্য মন্ত্রী, প্ল্যানিং মিনিস্টার পরিকল্পনা মন্ত্রী, প্ল্যানিং মিনিস্টার পরিকল্পনা মন্ত্রী, মন্ত্রী, রিলিজিয়াস মিনিস্টার ধর্মমন্ত্রী, রিলিজিয়াস মিনিস্টার ধর্মমন্ত্রী, রিলিজিয়াস মিনিস্টার ধর্মমন্ত্রী, রিলিজিয়াস মিনিস্টার মিনিস্টার ধর্মমন্ত্রী, রিলিজিয়াস মিনিস্টার ধর্মমন্ত্রী, রিলিজিয়াস মিনিস্টার ধর্মমন্ত্রী, রিলিজিয়াস বলবো না, রিলিজিয়াস রিলিজিয়াস মিনিস্টার ধর্মমন্ত্রী, রিলিজিয়াস, স্টেট মিনিস্টার প্রতিমন্ত্রী, স্টেট মিনিস্টার প্রতিমন্ত্রী, ডেপুটি মিনিস্টার উপমন্ত্রী, ডেপুটি মিনিস্টার উপমন্ত্রী, ডেপুটি মিনিস্টার উপমন্ত্রী,
মিনিস্টার মিনিস্টার উপমন্ত্রী ল্যান্ড মিনিস্টার ভূমি মন্ত্রী, ল্যান্ড ল্যান্ড মিনিস্টার মিনিস্টার ভূমি মন্ত্রী, ফুড মিনিস্টার খাদ্যমন্ত্রী, ফুড ফুড মিনিস্টার মিনিস্টার খাদ্যমন্ত্রী, ডিফেন্স মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স ডিফেন্স মিনিস্টার মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী, মেম্বার বা সদস্য, মেম্বার মেম্বার বা সদস্য, চেয়ারম্যান সভাপতি, চেয়ারম্যান চেয়ারম্যান, সেক্রেটারি সচিব, সেক্রেটারি সচিব, সেক্রেটারি না বলে সেক্রেটারি সচিব, সেক্রেটারি সেক্রেটারি সচিব, সচিব সেক্রেটারি সচিব। সেক্রেটারি সচিব এগুলো ব্রিটিশরা বলবে সেক্রেটারি এবং আমেরিকানরা বলবে সেক্রেটারি। ঠিক সেক্রেটারি আছে, আপনি যেটা বলেন সেটাই হবে, সেক্রেটারি অথবা সেক্রেটারি। সেক্রেটারি সচিব, সেক্রেটারি সচিব, সেক্রেটারি সচিব ইনফরমেশন মিনিস্টার তথ্যমন্ত্রী, ইনফরমেশন ইনফরমেশন মিনিস্টার মিনিস্টার তথ্যমন্ত্রী, ইনফরমেশন মিনিস্টার তথ্যমন্ত্রী, ইনফরমেশন মিনিস্টার তথ্যমন্ত্রী, তথ্যমন্ত্রী এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী, এডুকেশন এডুকেশন মিনিস্টার মিনিস্টার শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী, এডুকেশন মিনিস্টার তথ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী, এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী, ডিইউ এডু না বলে আমরা বলবো জু, এজু বর্গীয় জ্বর ও সুতার জু। এডুকেশন, এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী এডুকেশন, এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী, এডুকেশন এডুকেশন মিনিস্টার মিনিস্টার শিক্ষামন্ত্রী, এগ্রিকালচার মিনিস্টার কৃষিমন্ত্রী, এগ্রিকালচার মিনিস্টার শিক্ষামন্ত্রী, ইন্ডাস্ট্রিজ মিনিস্টার শিল্পমন্ত্রী, ইন্ডাস্ট্রি মিনিস্টার শিল্পমন্ত্রী ইন্ডাস্ট্রিজ মিনিস্টার শিল্পমন্ত্রী। ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিজ মিনিস্টার মিনিস্টার শিক্ষামন্ত্রী, এগুলো থাকবে না আরো দেব? ড্যান্সার ওকে, মানে আপনারা পেছনের গুলো ঠিক করতেছেন তো নাকি পারতেছেন না, মানে করতেছেন না? ধরাইলে পারবেন না? হ্যালো, জিজ্ঞেস করলে পারবেন তো? জি স্যার। কনফিডেন্স কম স্যার, পারবো না, পরীক্ষা শেষে পারবো স্যার ইনশাআল্লাহ, দেন আপনি। ওকে ওকে, বলেন রিলেটিভস আত্মীয় স্বজন, রিলেটিভ আত্মীয় স্বজন, ফাদার বাবা, ফাদার বাবা, মাদার মাদার মা, ফাদার বাবা মাদার মা, ফাদার বাবা মাদার মা, ব্রাদার ভাই সিস্টার বোন, ব্রাদার ভাই সিস্টার বোন, সান ছেলে, ডটার মেয়ে কন্যা, সান ছেলে, ডটার মেয়ে, কন্যা, হাজব্যান্ড স্বামী, ওয়াইফ স্ত্রী, হাজবেন্ড হাজবেন্ড স্বামী, ওয়াইফ স্ত্রী, গ্রুম বর, ব্রাইড কনে, গ্রুম বর বর ব্রাইড ব্রাইড কোনে, ফাদার ইন ল শ্বশুর, মাদার ইন ল শাশুড়ি, ফাদার ইন ফাদার ল ইন ল শ্বশুর, মাদার ইন ল শাশুড়ি, সিস্টার ইন ল শালিকা শালী, ব্রাদার ইন ল শ্যালক শালা, সিস্টার ইন ল শালিকা শালী, ব্রাদার ইন ল শ্যালক শালা, সান ইন ল জামাই, স্পাউস স্বামী স্ত্রী, সান ইন ল জামাই, জামাই স্পাউস, স্বামী স্ত্রী, স্পাউস, স্পাউস স্বামী স্ত্রী, স্পাউস, স্বামী স্ত্রী, স্পাউস স্বামী স্ত্রী, স্পাউস, স্বামী স্ত্রী, এরপর হচ্ছে গ্র্যান্ডফাদার দাদা নানা, গ্র্যান্ডফাদার দাদা নানি, গ্র্যান্ডমাদার দাদি নানি, গ্র্যান্ডমাদার দাদি নানি, গ্র্যান্ডসন নাতি, গ্র্যান্ডডটার নাতনি, গ্র্যান্ডসন নাতি, গ্র্যান্ডডটার নাতনি, আঙ্কেল চাচা মামা ফুফা খালু, আঙ্কেল চাচা মামা ফুফা খালু, আন্ট চাচি মামি ফুফু খালা, আন্ট চাচা মামি ফুফু খালা, নেফিউ ভাতিজা ভাগ্নে, নেফিউ ভাতিজা ভাতিজা ভাগ্নে,
নিস ভাতিজি ভাগ্নি, নিস নিজ ভাতিজি ভাতিজি ভাগ্নি, ভাগ্নি, nephew ভাতিজি। প্যারেন্ট প্যারেন্ট পিতা মাতা, প্যারেন্ট পিতামাতা, পিতামাতা, প্যারেন্ট দাদা দাদি নানা নানি। গ্র্যান্ড প্যারেন্টস দাদা দাদি নানা নানি। grandparent, এটা একটা বিষয় লক্ষণীয়। আমরা যদি বলি প্যারেন্ট তাহলে পিতা মাতা, পিতা মাতার মধ্য থেকে যে কোনো একজন, হয় পিতা না হয় মাতা, ঠিক আছে। আর যদি বলি প্যারেন্টস, এখানে যদি আমরা একটা এস লাগিয়ে দিই তাহলে পিতা মাতা একসাথে। ঠিক তেমনি ভাবে গ্র্যান্ড প্যারেন্ট দাদা দাদি নানা নানি, হয় দাদা নানা বোঝা যাবে অথবা দাদি নানি বোঝা যাবে। আর যদি দাদা দাদি একসাথে বোঝাতে চাই তাহলে গ্র্যান্ড প্যারেন্টস একটা এস লাগাতে হবে। নানা নানি একসাথে বোঝাতে চাইলে গ্র্যান্ড প্যারেন্টস একটা এস লাগবে। গট ইট? স্যার, Yes. আমি আগে জানতাম যে প্যারেন্ট মানে প্লুরাল। হ্যাঁ, না না, প্যারেন্ট মানে প্লুরাল না। প্যারেন্ট যেটা সেটা হচ্ছে সিঙ্গুলার না, সেখানে পিতা মাতা দুজনকেই বোঝাতে পারে, কিন্তু দুজনকে একসাথে বোঝাবে না, হয় পিতা না হয় মাতা। আপনি যদি পিতা মাতা একসাথে বোঝাতে চান তাহলে প্যারেন্টের সাথে একটা এস লাগাতে হবে, প্যারেন্টস বলতে হবে। প্যারেন্ট কি তাহলে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল? হ্যাঁ, এটা সিঙ্গুলার, এটা দুজনের মধ্য থেকে যে কোনো একজনকে বোঝায়। এটাকে প্লুরাল বানাতে এস লাগাইতে হবে। আচ্ছা, বয় শিশু, বেবি শিশু। boy শিশু, baby শিশু, এখানে একটা সরি, এটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, বয় হবে বালক ছেলে, বয় কি হবে? বয় বালক ছেলে, আর চাইল্ড হবে শিশু, বয় এটা উল্টো বালক, হ্যাঁ, শিশুটা হবে child, বয় হবে বালক ছেলে, আর চাইল্ড এবং বেবি হবে শিশু। এখানে একটু উল্টা হয়েছে, এটা একটু খেয়াল করে নিন, ঠিক আছে? বাংলা ওকে, এখন হচ্ছে ফ্রেন্ড বন্ধু বান্ধবী। ফ্রেন্ড বন্ধু বান্ধবী, উপরে একটা বাকি রয়েছে ব্যাচেলর অবিবাহিত পুরুষ, ব্যাচেলর bachelor অবিবাহিত ব্যাচেলর পুরুষ, অবিবাহিত পুরুষ, ওকে, সিবলিং ভাই বোন। সিবলিং sibling ভাই বোন, ভাই বোন, এখানেও সেম কথা, সিবলিং ভাই বোন দুজনের মধ্য থেকে যে কোনো একজন। আর একটা এস লাগাইলে ভাই বোন একসাথে হবে, মানে ভাই বোন দুজনকেই বুঝাবে একসাথে। আর সিবলিং এস না থাকলে দুজন থেকে যে কোনো একজনকে বুঝাবে। স্যার, আমি যদি বলি যেমন আমার দুই ভাই বোন আছে, তাহলে আই হ্যাভ সিবলিং না আই হ্যাভ সিবলিংস এস হবো? একটু পরে আমার সাথে সরি, could you please repeat it? স্যার, আমি ধরেন আমার এক বোন এক ভাই আছে, এখন আমি একসাথে, আমাকে কেউ প্রশ্ন করলো তোমার কয় ভাই বোন আছে, তখন আমি বললাম আই হ্যাভ টু সিবলিং, মানে এখানে কি এজ দেবো না আই হ্যাভ টু সিবলিং? আপনার কি আছে, একজন ভাই আছে? একজন ভাই একজন বোন, I have one brother and one sister. না আমি একসাথে বলবো আই হ্যাভ টু সিবলিং। সিবলিংস বলবে, এস লাগবে। হ্যাঁ, একটা এস লাগবে। I have two siblings. হ্যাঁ একের বেশি হলে তো অফকোর্সই হবে এটা, হ্যাঁ, একের বেশি হলে তো হবেই, এস তো বসবে। সিবলিং মানে হ্যাঁ। প্লুরাল, আর আপনি সিস্টার মানে কিভাবে বলতে, singular। হ্যাঁ, তখন আপনি আই হ্যাভ না বলে এইটাও তো বলতে, আপনার একজন ভাই একজন বোন আর আপনি তিনজন, আপনি এইভাবে বলতে পারেন we are three siblings. আমরা তিন জন ছিলাম। না আমার আছে, তখন আমি যদি বলি আমার আছে মানে আমরা আছি, I have two siblings. টু মানে টুর তখন সাথে কি এসটা বসবে, এস বসবে, হ্যাঁ, করবো স্যার? I have two siblings. এস হবে। ইয়েস স্যার, ওকে, এস লাগাবো কিন্তু, হ্যাঁ। ইয়েস স্যার। এরপর হচ্ছে আমার তো এই দুটো জানার মধ্যে তাহলে ভুল ছিল, যেটা আমি সিবলিং মানে সিঙ্গুলার, ব্রাদার মানে সিঙ্গুলার, আর মানে সিবলিং একসাথে মানে ভাই বোন, আমি জানতাম যে প্লুরাল। ওকে, বলুন কাজিন, চাচাতো মামাতো ফুফাতো খালাতো ভাই বোন। হাজির, কাজিন, চাচাতো মামাতো ফুফাতো, কাজিন, চাচাতো মামাতো ফুফাতো খালাতো ভাই বোন। হাজির। কাজিন, কাজিন, চাচাতো মামাতো ফুফাতো ভাই বোন, কাজিন বলবো না আমরা, কাজিন। কাজিন, চাচাতো ভাই বোন, চাচাতো ভাই চাচাতো বোন, মামাতো ভাই মামাতো বোন, ফুফাতো ভাই ফুফাতো বোন, খালাতো ভাই খালাতো বোন। একসাথে বললে চাচাতো মামাতো ফুফাতো খালাতো ভাই বোন।
cousin neighboring স্যার ওকে এখানে আরেকটা cousin question, খাজন যেমন বললাম, এখন আমার অনেকগুলো মামাতো ভাই বোন আসছে এখানে, আমি বললাম তারা আমার মামাতো ভাই বোন, তাহলে কি কাজিন যোগ করবো? দে আর খাজন খাজনস। হ্যাঁ 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 হ্যাঁ, যদি অনেকগুলো আপনার উদ্দেশ্য হয় তাহলে কাজিনস বলবেন, মানে দে আর এখানে মাই। আমার কয়েকজন আছে, এখন আমি এরা বললাম যে এরা আমার মামাতো ভাই বোন, তাহলে হ্যাঁ, আমি cousins দে আর মাই কাজিনস, দে আর মাই কাজিনস, ঠিক আছে? সিঙ্গুলার, খাজনস হচ্ছে সিঙ্গুলার, এর যোগ করলে প্লুরাল। ইয়েস, ঠিক বলেছেন। আর এই কাজিন যদি আপনি সিঙ্গুলার বলেন তাহলে ওই সবগুলা থেকে যে কোনো একজন বললে সে আমার এটা হয়, হি ইজ মাই কাজিন, শি ইজ মাই কাজিন, আর যদি কয়েকজন থাকে দে আর মাই কাজিন, ঠিক আছে? এরপর হচ্ছে নিবলিং, ভাসতে ভাসতে ভাগলে ভাগলে। নিবলিং, বাঁচতে বাগনি বাঁচতে ভাগলে বাগনি 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 বাস্তে ওকে, ভাসতে ভাসতে ছিলেন তো না? জি স্যার। ওকে, নিবলিং এটাও সেম ওই সিবলিং এর মতো, এস থাকবে বা থাকবে না, ওই যে একজন বুঝাবে অথবা একাধিক বুঝাইলে নিবলিংস বলতে হবে। বলো নিবলিং, ভাসতে ভাসতে ভাগলে ভাগলে। maternal uncle বাগনি ওকে, খাওয়াইফ সতীন, খোয়াইফ Shruti পুরোপুরি আমরা খোয়াইফ বলবো না, খাওয়াইফ, একটু একটু খার মতো হবে। how wife খাওয়াইফ wife খোয়াইফ সতীন, পুরো খা বলা যাবে না, কিন্তু কিছুটা খায়ের মতো শোনা যাবে, খাওয়াইফ সতীন। খাওয়াইফ সতীন। ম্যাটারনাল আঙ্কেল মামা, ম্যাটারনাল আঙ্কেল মামা, স্টেপ মাদার সৎমা, স্টেপ mother মাদার Satna প্যাটার্নাল আঙ্কেল চাচা। প্যাটারনাল আঙ্কেল চাচা। চাচা maternal Good. mom maternal শেষ না আজকে এগুলো? স্যার। হ্যাঁ স্যার, দেবর ননদ এগুলো তো পাইলাম না, সবই তো পাইলাম। সিস্টার ইন ল, ব্রাদার ইন ল। এক কাজ করেন, কষ্ট করে one more বাংলাগুলো, কষ্ট করে one- বাংলাগুলো যেগুলো মিস গেছে বাংলাগুলো কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েন, আমরা নেক্সট এডিশনে দিয়ে দেব, আর আপনাদেরকে লিখে এটা দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে বাংলা স্যার। যেগুলো মিস গেছে মাথায় ছিল। স্যার nephew আঙ্কেল and মানে তো আমরা niece চাচা জানি, আবার প্যাটার্নাল আঙ্কেল কেন স্যার? বুঝি নাই? আঙ্কেল মানে তো চাচা জানি, হ্যাঁ, মানে ভাইয়ের বাবার ভাই প্যাটারনাল আঙ্কেল। চাচা, এটা আবার বুঝতে পেরেছি। আপনি আঙ্কেল বললে মামা চাচা সব হয়ে যায়, আপনি যদি একেবারে স্পেসিফিক, এখন আমি আঙ্কেল বলছি, এখন আমি চাচা বললাম না মামা বললাম, আসলে তো আমি বুঝাইতে পারছি না। আমি যদি স্পেসিফিক ভাবে একটু বুঝাই দিতে চাই, আসলে আমি আঙ্কেল বলে কোন ধরনের আঙ্কেল, মায়ের দিক থেকে না বাবার দিক থেকে বুঝাইছি, একটু স্পেসিফিক ভাবে বললে আপনি প্যাটার্নাল বা ম্যাটারনাল বলে দিতে পারেন, এটা আরো সুন্দর, মানে কনফিউশনে থাকলো না আর কি কেউ। Yes, sir. স্যার একটু nephew আর নিচের না niece স্যার, ব্যাপারে একটু explain মাটারনাল করেন, হচ্ছে স্যার। মায়ের সম্পর্কে যেগুলো, সেগুলো হচ্ছে মাটারনাল আঙ্কেল, আর বাবার Maternal সম্পর্কে হয়, যেগুলো মায়ের সেটা হচ্ছে সম্পর্কে। প্যাটার্নাল আঙ্কেল। সেটাই। স্যার nephew and niece টাকে একটু explain করেন স্যার। কই nephew and niece এক্সপ্লেন, আমি বুঝি না এখানে কি আছে, কিছু কি আছে এক্সপ্লেন করার? না, অভিজাত ভাগ্নে, যেটা হচ্ছে ভাইয়ের সাইডটা, রাইট? আর নিচটা হচ্ছে কি মেয়ে বোনের সাইডটা, জি জি এটাই তো? জি সেই বলছেন, ঠিক বলেছেন। স্যার আর একটা কোশ্চেন, সিস্টার ইন ল এটার অর্থ কি ভাবি হবে হ্যাঁ, ভাবিও হবে, নাকি ভাবি আলাদা কোনো অর্থ আছে? না ঠিক আছে, ভাবি না, এটা ভাবি তো সিস্টার ইন ল, ভাবি যায় ভাবি Brother in সিস্টার law. ইন ল হবে, হয়তো। সিস্টার ইন ল না স্যার, কোন জায়গায় আমি দেখি সিস্টার ইন ল মানে ভাবি দিছে, এই জন্য জিজ্ঞেস করলাম। ব্রাদার ইন ল যেরকম আপনি শ্যালক বলতে পারেন, আপনি দুলাভাই বলতে পারেন। আর কিছু? স্যার টালই মা ওই আচ্ছা এইগুলো কষ্ট করে একটু লিখে দিন, হ্যাঁ? ওই যে কতগুলো বাকি আছে, তাহলে তালয় মাওই আরো কি কি আছে, দেবর ননদ, হ্যাঁ সবগুলো দিয়ে দিন। তারপরে ভাসুর, তারপরে কি বলে আরো কষ্ট করে সবগুলো দিয়ে দিয়ে। বাংলায় তো পারতেছি না স্যার, যে বড় যে থাকে কি বলে,
হ্যাঁ বড়টারই ভাসুর বলে, আপনি কষ্ট করে একটু ইয়ার মধ্যে সবগুলো মেয়ে মেয়ে বড় হলে কি বলে? মেয়ে বুঝি বড় নাই। হলে কি বলে? মানে মানে ভাসুরের বোন যদি থাকে তাহলে এটা তো বড়, তাহলে ভাসুর তো বড় দেখেই ভাসুর হয়েছে। আর এই জায়গায় যদি মেয়ে থাকে তখন কি বলে? ওই এই বাংলাটা আর কি বলে এটা আমিও জানি না, এটা তো আপনাদের এই সমস্ত কি বলে রিলেশন তো আপনাদের বেশি হয়, আমি আসলে জানি না। ওই বাংলাগুলো বলে দিয়েন, আমরা ইংলিশ গুলো লিখে এড করে দিব, আপনাদেরকেও দিয়ে দিব, আর আমরা আপনারা তো সিলেটে ননহরি বলে। হ্যাঁ হ্যাঁ, ননরি ননরি। তারপর ননদ যেটা ওটা কিন্তু সিস্টার ননদ ছোট, ননদ ছোট আর ননহরি বড়। বড় বড় ম্যাটার করে না, সিস্টার ইন ল। সবগুলোই বড় ছোট এখানে তো হ্যাঁ এগুলো সব সিস্টার ইন ল হবে, এগুলো সব সব সিস্টার ইন ল হবে। ইংলিশে ছোট হয় না আসলে। ওকে। এখন আমরা 2-3টা কোয়েশ্চেন করি। এই যে আপনাদের যে কি বলে আত্মীয় স্বজন যেগুলো বাদ পড়ছে, আমার মাথায় আসে নাই লেখার সময়, ঠিক আছে, যেগুলো বাদ পড়ছে বাংলায় লিখে দেন, আমি এড করে দিব। এখন হচ্ছে কয়েকটা কোয়েশ্চেন করি। হ্যাঁ বলেন তো, আমি পালিয়ে যাব। আমি পালিয়ে যাব, আই উইল ফল। আবার I will blow. পালিয়ে যাব, যাব 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 আই আই উইল ফল। যে আমি পালিয়ে যাব। স্টেপ পালিয়ে যাওয়ার তো ইংলিশ আর ডিফারেন্ট। I will না, run away. আমি আচ্ছা আমরা কি এটা পড়ি না, আমি পালিয়ে যাব, পালিয়ে যাওয়ার ইংলিশ পড়ি নাই? না স্যার পালিয়ে যাওয়ার ইংলিশ এটা নাই এখানে। আমরা পড়ি নাই। ওকে, যদি পড়ি নাই তাহলে আমি একটু কি কি পড়ছি সেটা থেকে আমি একটু এই প্রেজেন্টেশনটা অফ করে দেই, অফ করে দিয়ে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি। আসলে বুঝতে ভার্ব কই গেল রে? ভার্ব আমরা 100 তে বলছি না 200? 100 স্যার। 150, 150। 150 ওকে, তাহলে ওকে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে ভার্ব পড়ার জন্য একটু মনে করি। হ্যাঁ পালানো স্যার, ফিল পালানো, ফালানো হ্যাঁ, হচ্ছে flee, ফ্লি, না ফালানো, ফালানো হচ্ছে ফ্লি, ফ্লি ফ্ল্যাট ফ্ল্যাট বলেন, ফ্লি ফ্ল্যাট ফ্ল্যাট, ফ্লি 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 ফ্ল্যাট ফ্ল্যাট। আমি হ্যাঁ, পালিয়ে flee, যাব, flee. আই উইল ফিল, আই উইল ফ্লি। ফ্লি ওকে, তারা কি হাঁটু গেড়ে বসছে? তারা কি হাঁটু গেড়ে বসছে? ডু দে নেল্ট? আমি বসে বলিনি, বলছি বসছে কিনা, বসতেছে। তারা কি হাঁটু গেড়ে বসতেছে ওইরকম? বসতেছে। হ্যাঁ বসতেছে। তারা আর দে নেলিং? আর দে নিলিং? হ্যাঁ হ্যাঁ Are they Kneeling kneeling? না। Okay. সিট হ্যাঁ সিট না, মানে sit তো means- বসা স্যার, সিট সিট মানে বসা, কিন্তু হাঁটু গেড়ে বসা তো আসলো না। হাঁটু আমরা গেলে তো হাঁটু গেড়ে বসার ইংলিশটা আলাদা। হ্যাঁ, নেল হ্যাঁ, এটা আমরা বলছি নীল, নেল্ট, নেল্ট। ওইখানে আর দে নিলিং কি হবে? kneeling. আর দে নিলিং। ওকে, তারা কি হাঁটু গেড়ে বসে? আর দেন নেল No. ডু দে নীল? ডু দে নীল হ্যাঁ এরকম ভাবে বলতে হবে। সিট ডু দে নীল শেষ। ওকে বলেন, তাজকিয়া কেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে? Why Taskia? Why Why Taskia- Taskia is weeping. উইপিং। আমাকে একজনে বলেন, কে বলবেন? Why Why Taskia Taskia is একজন weeping? একজন জাস্ট নাম বলেন, যে ফুপিয়ে আমি মনে করেন আমি নাম বলেন, কে বলবেন? সীমা আপু আপনি বলেন যে তাজকিয়া কেন ফুপিয়ে কাঁদে? ফুপিয়ে কাঁদে। Why Taskia is cry. Weep ওকে, মানে তো তাজকিয়া ফুপিয়ে। সীমা আপু শেষ। ওকে Why ওকে, do সীমা আপু একটু Taskia ওয়েট weep? করেন। Why do এখন জেড
জেড হোয়াই ডু জেড আপু বলেন, জেড আপু কি হ্যাঁ ওয়েট করেন, জেড আপু কি রুমা আপু? ইয়েস Yes, স্যার yes, you know, আপু। হ্যাঁ রুমা আপু বলেন যে তাজকিয়া কেন ফুপিয়ে কাঁদে? হোয়াই ডাস তাসকিয়া ওয়েব গুড, ওয়েপ Why? না উইপ। That's Taskia wave. Wait, এটাই হবে। Why does তাজকিয়া উইপ? উইপ উইপ Why does তাজকিয়া উইপ? এটা তো প্রেজেন্টের কথা হচ্ছে, এটা তো সেকেন্ড ভার্ব হবে না। কিন্তু তাসকিয়া এটা তো তো থার্ড first পারসন, verb এজন্য হবে। ডাস হবে। বলছে স্যার মানে হ্যাঁ এইটা Why does তাজকিয়া উইপ? Why does Taskia weep? ওকে, এখন আমরা বলবো সদর আপু, আমি বানান করছিলাম। আমি বানান করছিলাম। I was spelling. নাইস। এখন বলেন আমি 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 কে বলবেন? তাজকিয়া বলেন, আমি অনুভব করছি। I feeling. তাজকিয়া, আবার I feel. গুড, I আই am ফিল। feeling. I am feeling. বলছে না I am feeling, আমি অনুভব I করছি, am মানে এটা feeling. এখন আমি অনুভব করছি। বলছেন তো স্যার কোশ্চেন করছেন করছি একজন 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 আমি বলছি। তাজকিয়া আবার বলেন, আমি অনুভব করছি। I'm feel. আবার I'm feel. আই এম ফিল, এটা আমরা কোনটার সাথে মিলছে বলেন তো? আই এম গো কোনটা এটা পড়ছি? প্রেজেন্ট টেন্সে মিলছে। তাজকিয়া I am তাজকিয়া feel, বলেন, আমি অনুভব তাজকিয়া বলেন, করি। তাজকিয়া আমি অনুভব করছি। তাজকিয়া তুমি আগে যেটা বলছিলে সেটাই ঠিক ছিল, আগেরটা বলো। I feel. আই ফিল, আমি অনুভব করছি। I feel. আই ফিল। ওকে ওকে, স্যার, এখানে যাতে তাইলে I am feeling, তাইলে এটার অর্থ কি হবে? এটা করছি তো I'm feeling- করছি। I am feeling হয় না। হ্যাঁ ওকে, আমি বলছি, let me say, আমরা কি অ্যাকশন ভার্ব আর স্ট্যাটিক ভার্ব পড়েছি? Yes, sir. পড়েছি। যেগুলোতে আবেগ, অনুভূতি, বিশ্বাসের সাথে সম্পৃক্ত হয় সেগুলোর কি হয় না, কন্টিনিউয়াস টেন্স হয় না। বলছিলাম না? তাহলে অনুভব করা তো এটা একটা অনুভূতি, আবেগের সাথে সম্পৃক্ত। সো আই ফিল ওইটাই আই এম ফিলিং এর অর্থ দেবে। ঠিক আছে? আচ্ছা, স্যার। ওকে, হেলান দিয়ে বসো। এখন হচ্ছে স্বপ্না আপু, না সরি স্বপ্না না, স্বপ্না তো আবার তাজকিয়ার আম্মু। সিনথিয়া আপু আপনি বলেন, হেলান দিয়ে বসো। সিনথিয়া আপু বলেন, হেলান দিয়ে বসো। Sit I back. can't. এইগুলা আমরা পড়ছি আপু। হেলান দিয়ে বসো। হুম, Lean sit. তাহলে সিট বলার দরকার নাই, তাও বলতে পারেন Lean, হেলান দিয়ে হেলান বসো। দাও, তারপরে Lean হবে মানে হেলান আরবি দিয়ে হেলান, বসো। আপনি এটাও বলতে পারেন। এবার বললেও হবে সিট লিন, এবার বললেও হবে, সমস্যা নেই। ওকে, হেলান দেওয়া। যদি আমি বলি থুতু দিও না, তাহলে কি বলবো? Don't spit. Don't. ডোন্ট spit. স্পিক। Don't spit. ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। একজন বা দুজন মনে হয় হোমওয়ার্ক দিতে বাকি আছে।